অবশেষে বাবলি মৃদুলাকে চ্যালেঞ্জ করে বলে, বেবির জীবনের মাসি মাসির জায়গাতেই থাকবে, আর মা থাকবে মায়ের জায়গায়। যেটা শুনে মৃদুলাও জানিয়ে দেয় সে বিনায়ককে বিয়ে করবে আর বাবলিকে এই বাড়ি থেকে তাড়িয়ে ছাড়বে। বন্ধুরা, বাবলি সুন্দরী ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হয়েছে বিনায়ক বাবলিকে বলে অর্চির সাথে চলে যেতে। তখনই বাবলি বিনায়ককে সাফ জানিয়ে দেয়, আপনার জীবনে হয়তো আমার গুরুত্ব নেই, কিন্তু আমার জীবনে আরও একজনের গুরুত্ব আছে, আর সে হলো বেবি। বেবি বললেই তবে আমি এই বাড়ি থেকে যাব, নইলে এই বাড়ি থেকে আমাকে কেউ তাড়াতে পারবে না। তবে হ্যাঁ, বেবি যদি বলে সে আমাকে চায় না, তো আমি এক মুহূর্ত আর এখানে দাঁড়াবো না, আমি চলে যাব। তখনই বিনায়কের মা বেবিকে কান পড়া দেয়। বিনায়কের মা বেবিকে বলে, তুমি তোমার নতুন মাকে যেতে দাও। তোমার নতুন মা চলে গেলে তোমার মাসি তোমার মা হবে, আর মাসির গা থেকে তুমি তোমার সত্যিকারের মায়ের গন্ধ পাবে। এরপর দেখানো হয় বেবি নিচে নেমে আসে। বিনায়কের পুরো পরিবার বেবির মুখের দিকে তাকিয়ে আছে। বেবির একটা কথা, বেবি যদি বলে বাবলিকে সে চায় না, তবেই বাবলি এই বাড়ি থেকে চলে যাবে। বাবলি বেবিকে বলে, বেবি বেবি তুমি বলো, তুমি কি আমাকে চাও? তুমি কি আমার কাছে আসতে চাও? তুমি কি তোমার নতুন মাকে চাও? বলো বেবি। বেবি তখন কান্নায় ভেঙে পড়ে, কাঁদতে কাঁদতে বলে, আমি আমার মাসিকে চাই। যেই কথাটা শুনে বিনায়কের পরিবার হাঁপ ছেড়ে বাঁচে। মিমির মুখেও হাসি ফুটে ওঠে। সেই সাথে মৃদুলা, বিনায়কের মা সবার মন খুশি। আর অন্যদিকে বাবলির মুখের সব হাসি চলে যায়। বিনায়কও ভীষণ আপসেট হয়ে পড়ে। এরপরেই বেবি বলে, আমি আমার মাসিকে চাই, আর আমি আমার নতুন মাকেও চাই। এই বলে বেবি বাবলিকে জোরে জড়িয়ে ধরে, যেটা দেখে মিমি, বিনায়কের মা সবার মুখের হাসি মিলিয়ে যায়। সবাই বুঝতে পারে বেবি ঠিক কী বলতে চেয়েছে। বেবি তার মাসিকে চায়, তার মানে এই নয় সে তার নতুন মাকে চায় না। বেবি তার মাসিকেও চায়, তার নতুন মাকেও চায়। বাবলি তখন পুরো পরিবারকে জানিয়ে দেয়, বেবি যখন চাইছে, আপনারা কেউ আমাকে বাড়ি থেকে তাড়াতে পারবেন না। আমি এই বাড়ি ছেড়ে কোনোদিন কোথাও যাব না। এটা শুনে বিনায়কের মা বলে, তুমি কি আমাকে চ্যালেঞ্জ করলে নাকি? বাবলি বলে, ধরে নিন তাই। এই বলে বাবলি বেবিকে কোলে নিয়ে ওখান থেকে চলে যায়। আর বিনায়ক অর্চিকে বলে, তুই আমার সাথে আয়। এই বলে বিনায়ক অর্চির হাত ধরে টানতে টানতে তাকে নিজের ঘরে নিয়ে যায়। আর বিনায়কের মা মৃদুলাকে তার ঘরে নিয়ে যায়। বিনায়কের মা মৃদুলাকে বলে, দেখলে তো এই মেয়েটা কতটা ধরনধর, ওই মেয়েটাকে এত সহজে তাড়াতে পারবো না, তুমি কিছু একটা করো। তুমি বেবির মন থেকে আর আমার ছেলের মন থেকে ওই মেয়েটার সব স্মৃতি মুছে ফেলো। তুমি নিজে বেবি আর আমার ছেলের মনে জায়গা করে নাও। মৃদুলা বলে, আমি যেই কাজে একবার নামি সেই কাজে সফল হয়েই ছাড়ি, তাই জামাইবাবুকে কি করে আমার দিকে টানতে হয় সেটা আপনি দেখে নেবেন। আর বেবিকেও আমি ওই বাবলির কাছে আর ঘিসতে দেব না। বেবি আর বিনায়ক এখন থেকে শুধুমাত্র আমার নামই বলবে। আপনি শুধু অপেক্ষা করুন সঠিক সময়ের। অন্যদিকে বাবলি বেবিকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। বেবি বাবলির মাথায় হাত বুলিয়ে দেয়। বাবলি বলে, বেবি তুমি আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছ? তখনই বেবি বলে, নতুন মা তুমি তো ভয় পেয়েছো নতুন মা, আমি ভয় পেলে তুমি যেমন আমার মাথায় হাত বুলিয়ে দাও, এখন তুমি ভয় পাচ্ছ, আমিও তোমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। তুমি ঘুমিয়ে পড়ো, আমি তোমাকে দুয়োরানির গল্প শোনাতে শোনাতে ঘুম পাড়িয়ে দেব। তখনই বাবলি বলে, দুয়োরানির গল্প বলতে বলতে আমার নিজের জীবনটাই দুয়োরানির মতন হয়ে গেছে বেবি। কত স্বপ্ন, কত আশা নিয়ে সব কিছু সাজিয়েছিলাম, এক মুহূর্তে সব কিছু শেষ হয়ে গেল, সব কিছু ধ্বংস হয়ে গেল। অন্যদিকে বিনায়ক অর্চিকে বলে, তুই ফিরে যা। অর্চি বলে, এই কথা তো তুই নিচেও বলতে পারতি, তার জন্য তোর ঘরে ডেকে আনার কী দরকার পড়ল? এরপরে অর্চি বলে, আচ্ছা যাই হোক, একটা কথা বলতে বিনায়ক, আমি ফিরে গেলেই তুই কি বাবলিকে উপযুক্ত সম্মান দিতে পারবি? তুই কি পারবি এ বাড়িতে বাবলি যাতে ভালো থাকে সেই ব্যবস্থা করতে? তুই আজ তো নিজের চোখে দেখলি তোর পরিবার বাবলিকে ঠিক কতটা অপমান করলো। এইভাবে চলতে থাকলে মেয়েটা তো অপমানে অপমানে শেষ হয়ে যাবে। বিনায়ক বলে, আমি জানি বাবলি হয়তো এখন আর তোর সাথে ফিরবে না, তবে আমি বাবলিকে বোঝাবো, আমি কথা দিচ্ছি বাবলিকে তোর জীবনে ফিরিয়ে দেব, আমাকে কিছুদিন সময় দে। অর্চি তখন মনে মনে ভাবে, বিনায়ক বাবলির আমার প্রতি কোনো টান নেই, কোনো ফিলিংস নেই, এটা আমি জানি, তাই তুই যতই বোঝা বাবলি কখনোই আমার কাছে ফিরবে না। তবে আমার মনে যে কেন মেয়েটার প্রতি এতটা দুর্বলতা তৈরি হয়েছে আমি জানি না।
কেন যে সুখ পাওয়ার লোভে আমিও তোকে কিছু বলতে পারছি না সেটাও জানি না, এই বলে অর্চি ঘর থেকে বেরিয়ে যায়। অন্যদিকে বিনায়কও গভীর চিন্তায় ডুবে যায়। আজ বিনায়ক ভালোবেসেই বাবলিকে বিয়ে করতে চেয়েছিল, কিন্তু সব কিছু কেমন যেন তছনছ হয়ে গেল। তিনটে মানুষই কষ্ট পাচ্ছে, একদিকে বাবলি, অন্যদিকে বিনায়ক। আর বাবলির প্রতি দুর্বলতা তৈরি হওয়ার কারণে অর্চু আজ মনে মনে খুব কষ্ট পাচ্ছে। এরপর দেখানো হয় বিনায়ক ড্রয়িং রুমে আসে। বিয়ের মণ্ডপ সাজানো দেখে তার বুকের ভেতরে ঝড় বয়ে যায়। বিনায়ক বিয়ের মণ্ডপ তছনছ করে। যদি এই বিয়েটাই না দেওয়ার ছিল, তবে এই মণ্ডপটা কেন সাজানো হয়েছিল? এই বিয়েটা যদি শেষ অবধি নাই হবে, তবে কি দরকার ছিল এমন করে মণ্ডপ সাজানোর? এই বলে বিনায়ক বিয়ের মণ্ডপ তছনছ করে। তার দুই ভাই এসে তাকে শক্ত করে ধরে, তাকে শান্ত হতে বলে। বিনায়কও কোনো রকমে নিজেকে সামলে নেয়, তবে মানসিকভাবে খুব ভেঙে পড়েছে। আর বাবলি এই সব কিছু দেখে অঝরে নীরবে কেঁদে যাচ্ছে। বাবলি মনে মনে বলে, আমি জানি বিনায়কবাবু, আপনার মনে আমার জন্য কোনো জায়গা নেই, তাই বলে বিয়ের মণ্ডপটাকে আজকেই তছনছ করতে হলো? যদি বিয়ের মণ্ডপটা সাজানো থাকতো তবে কি ক্ষতি হতো? এদিকে অর্চি কল্পনায় দেখতে পায় সে বিনায়কের মুখোমুখি দাঁড়িয়েছে। বিনায়ক অর্চির কাছে জানতে চায়, তুই তো জানতি বাবলির মনে তোর জন্য কোনো ফিলিংস নেই, তবে কেন আমাকে সত্যিটা বলিসনি? তবে কি তুই আমার ভুল বোঝাবুঝির সুযোগ নিয়ে বাবলিকে পেতে চেয়েছিলি? প্রিয় বন্ধুর মুখোমুখি দাঁড়িয়ে অর্চি খুব নার্ভাস ফিল করে। অর্চি চিৎকার করে বলে, আমি বাবলিকে তোর জীবনে দিয়েছিলাম, কিন্তু তুই তো সুখী করতে পারিসনি। বাবলি আমার সাথেই সুখে থাকবে, শুধুমাত্র আমার সাথে। তখনই অর্চির ঘুম ভেঙে যায়। সে বুঝতে পারে সে এত সময় স্বপ্ন দেখছিল। অন্যদিকে দেখানো হয় আগামী পর্বে মৃদুলা বাবলিকে চ্যালেঞ্জ করে বলে, এই বাড়িতে থাকো, জামাইবাবুর সাথে যেদিন আমার বিয়ে হবে সেদিন বিয়ের দিনে তোমাকে অনেক কাজ করতে হবে, সেই কাজ করার জন্যই না হয় এই বাড়িতে থাকো। তখনই বাবলি মৃদুলাকে চ্যালেঞ্জ করে জানিয়ে দেয়, বেবির জীবনে ওর মাসি মাসির জায়গাতেই থাকবে, আর মা থাকবে মায়ের জায়গায়। যেই কথা শুনে মৃদুলা হিংসেই জ্বলে ওঠে। তো বন্ধুরা বুঝতেই পারছো, মৃদুলা খুব জেদি, খুব একগুঁয়ে একটা মেয়ে। সে এত সহজে হাল ছাড়ার পাত্রী নয়। অন্যদিকে বাবলিও খুবই দৃঢ় মানসিকতার। সেও এত সহজে তার ভালোবাসাকে ছাড়বে না। কি হতে চলেছে বাবলি সুন্দরী ধারাবাহিকে? বাবলি সুন্দরী ধারাবাহিকের সকল আপডেট পেতে আমাদের সাথেই থেকো। ধন্যবাদ সবাইকে।